কালকে ঝড় বৃষ্টির জন্য ছোট্ট করে রেস্ট হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে চলে এসেছি ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টারের ফটাকসে অঙ্কগুলো দেখে নেব। আর আজকে করব একটা চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু প্র্যাকটিস হবে দুটো চ্যাপ্টারের অঙ্ক। ঠিক কেমন হবে চলো দেখে নিই। কোষে দেখি 23.2-এর 5-এর 1 নম্বর অঙ্ক, মান নির্ণয় করতে বলেছে। করে ফেলি। সাইন স্কোয়ার 45-এর মান কত? 1/√2 তার স্কোয়ার মাইনাস কোসেক 60। কোসেক মানে হচ্ছে সাইন 60 উল্টো, সাইন 60 মানে কি √3/2, তাহলে তার উল্টো তার স্কোয়ার। আচ্ছা সেক 30, সেক 30 মানে কি? কস 30-র উল্টো। আচ্ছা কস 30 মানে কি আবার? সাইন 60, তাহলে সাইন 60-র উল্টো। ঠিক একই হচ্ছে। আচ্ছা এটা মাইনাস এটা প্লাস, একই সংখ্যা, কেটে গেল 1/√2। আচ্ছা এই √2, 1/√2 তার হোল স্কোয়ার, √2 এর হোল স্কোয়ার কত হয়? 2, তাহলে উত্তর কত হলো? 1/2 হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখি। আচ্ছা 2 আর 3-এর অঙ্কটা সোজা আছে, তোমরা পেরে যাবে। 4-এর অঙ্কটা দেখো। 4/3। আচ্ছা cot 30, cot 30, cot 30 মানে কি? cot 30 মানে হচ্ছে tan 60, tan 60 মানে কি? √3 তার স্কোয়ার প্লাস 3 sin 60 জানি আমরা √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা কোসেক 60, কোসেক 60 মানে কি? সাইন 60-র উল্টো, সেটাও আমরা জানি কি? 2/√3। আচ্ছা মাইনাস 3/4 tan 30, tan 30 মানে কি? 1/√3 তার স্কোয়ার। হয়ে গেল। তাহলে √3 স্কোয়ার মানে কি? 3 প্লাস 3 ইন্টু √3/2 মানে তার হোল স্কোয়ার মানে কি? 3/4 মাইনাস 2 ইন্টু 4/3 মাইনাস 3/4 ইন্টু 1/√3 স্কোয়ার মানে কি? 1/3। আচ্ছা 3 কাটলে ওপর নিচে, এটা কাটবে না, এখানেও কাটবে না, এখানে ওপর নিচে কেটে গেল। তাহলে কি দাঁড়ালো আমার? 4 প্লাস 3 3 9/4 মাইনাস 4 2 8/3 মাইনাস 1/4। চটপট বলে ফেলো, লসাগু কত হবে? 3 4 12, তাই তো? 4 12 48 প্লাস 4 3 3 9 27 মাইনাস 3 4 4 8 32 মাইনাস 4 3 4 12, তাহলে 3 1 3। আচ্ছা 32 মাইনাস 32 মাইনাস 3 কত হবে? মাইনাস 35। আচ্ছা মাইনাস 35 প্লাস 27 কত হয়? মাইনাস 35 প্লাস 27, তাহলে কত হবে? 5 6 7 8 মাইনাস 8 মাইনাস 8 40 থেকে মাইনাস 8 করলে 48 থেকে মাইনাস 8 করলে কত হয়? 40, 40/12 কাটাকুটি করছি 4 দিয়ে, 4 10 40, তাই তো? 4 10 40, 4 দিয়ে 3 4 12, তাহলে 10/3 ভাগ করলে কত হবে? 3 3 9, তাহলে সমান সমান কত দাঁড়াচ্ছে আমার? 3 পূর্ণ 1/3। আচ্ছা আমি একটু ফাস্ট করছি, যেখানে অসুবিধা হবে তোমরা বলবে কোথায় কোথায় কি অসুবিধা হচ্ছে, কমেন্টে জানাবে। আমার আশা করি কোথাও অসুবিধা হবে না, কারণ এখানে যে অঙ্কগুলো করছি পুরোটাই করণীর অঙ্ক, আর শুধু মানগুলো বসাচ্ছি। আর মানগুলো তোমরা বসাতে গিয়ে দেখছো আমার কিন্তু শুধু সাইনের মানগুলো মুখস্থ, বাকি মানগুলো কিন্তু ওখান থেকেই পেয়ে যাচ্ছি। এবার 8-এরটা। হ্যাঁ কী বলেছে? tan 60, tan 60 মানে কি? √3 মাইনাস tan 30 মানে কি? 1/√3। আচ্ছা 1 প্লাস tan 60 সেই একই জিনিস, √3 ইন্টু tan 30 1/√3 হয়ে গেল। আচ্ছা cos 60, cos 60 মানে কি? সাইন 30 মানে হাফ। আচ্ছা cos 30 মানে কি? সাইন 60 মানে √3/2 প্লাস সাইন 60 মানে √3/2 সাইন 30 মানে হাফ। হয়ে গেল। আচ্ছা এখানে তাহলে নিচে থাকছে √3, ওপরে হচ্ছে 3 - 1। আচ্ছা এখানে 1 প্লাস √3 কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 1 হয়ে গেল, প্লাস এটা হচ্ছে কত? √3/4 প্লাস √3/4। আচ্ছা তাহলে এটা হচ্ছে কত? 3 - 1 2, আর এখানে 1 প্লাস 1 কত হচ্ছে? 2, তাহলে 2/√3/2, এখানে 2 2 কেটে যাবে। আচ্ছা এটা আপাতত তাই রাখি যা আছে, ঠিক আছে। আচ্ছা এটা কি থাকছে? 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4। আচ্ছা নিচে কি হচ্ছে? 4√3
আচ্ছা নিচে কি হচ্ছে 4√3, তাহলে ওপরে কি হবে, এটা হবে 4 প্লাস, আচ্ছা এখানে কি হবে 3 প্লাস 3, তাহলে 3 3 6, 4 আর 6 10, 4 আর 6 10, তাহলে 10/4√3 কাটাকুটি করলে কি হবে 5/2√3। আচ্ছা করণীর অঙ্ক করছি বললাম, দুটো চ্যাপ্টার, একটা চ্যাপ্টার হচ্ছে করণী, নিচে করণী রাখতে নেই, তাহলে ওপর নিচে কি করব √3 গুণ করব, তাহলে ওপরে দাঁড়াবে কি 5√3 আর নিচে √3 × √3 করলে কত হবে 3, 3 দুগুণে 6, ব্যাস হয়ে গেল আনসার। ফটাকসে করে নাও। হ্যাঁ 5 অঙ্ক, চলো 5 অঙ্কটা দেখি কি বলছে। 1/3 ইন্টু cos 30, cos 30 মানে কি sin 60 মানে √3/2, হাফ sin 45 মানে 1/√2 প্লাস tan 60, tan 60 মানে √3, cos 30, cos 30 মানে কি বললাম sin 60, sin 60 মানে √3/2। তাহলে এখানে 2 নিচে কাটছে, এই √2টা উপরে উঠে যাচ্ছে, তাহলে এই √3 সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, 3 দুগুণে √6, এই 3টা নিচে নেমে চলে আসছে, প্লাস এখানে কি হচ্ছে কিছুই হচ্ছে না, এই 2টা উপরে চলে আসছে, আর এই √3 কেটে যাচ্ছে, তাহলে এই 2টা উপরে চলে আসছে, তাহলে হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে এটা কি পড়ে থাকছে 3, এটা হচ্ছে √6 প্লাস 3 দুগুণে 6, ব্যাস এটাই উত্তর। এবার তাহলে ফটাস করে 9 অঙ্কটা করে ফেলি। এটা এরকম দিয়েছে, তাহলে 1 মাইনাস sin স্কোয়ার 30, sin 30 এর মান কি হাফ, তার স্কোয়ার। আচ্ছা 1 প্লাস sin 45 এর মান কি 1/√2 তার স্কোয়ার, ইন্টু cos 60 মানে sin 30 মানে হাফ তার স্কোয়ার, প্লাস cos 30 মানে sin 60 মানে √3/2 তার স্কোয়ার। আচ্ছা cosec 90, আচ্ছা cosec 90 মানে 1, কী করে হচ্ছে cosec 90 মানে sin 90 উল্টো, মানে 1 এর উল্টো কথা হবে 1। আচ্ছা cot 90 মানে 0। আচ্ছা এটার মাথায় স্কোয়ার আছে, এটার মাথায় স্কোয়ার আছে, কেন দিয়েছে জানি না, দেওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা sin 60 √3/2, tan 30 মানে কি 1/√3, ফাটাফাট অঙ্ক হয়ে যাবে। দেখো √3 কেটে গেল, আর কি কাটছে একটু পরে কাটছে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 1/4, 1 প্লাস 1/2, √2 স্কোয়ার করলে হয় 2, ইন্টু এটা হচ্ছে কত 1/4, এটা হচ্ছে 3/4, এটা 1 ভাগ, আচ্ছা 1/2, আচ্ছা ভাগ একেবারে গুণ করে দিই, গুণ 1/2 উল্টে গেলে 2, ভালো কথা। 4 মাইনাস 1, 2 প্লাস 1/2 ইন্টু তলার 1 তো নেই, কোনো ব্যাপার না, যাই হোক। এটা দেখো, এটা মুখে মুখে হিসাব হয়ে যায়, এটা কিছু লেখারও দরকার নেই। দেখো নিচে 4, ওপরে 3 + 1 4, 4/4 মানে কত হচ্ছে 1, এটা হচ্ছে 1, সবই 1 × 2 2, সব মুখে মুখে হিসাব হবে। আচ্ছা 4 - 1 করলে কত হয় 3, আবার 2 + 1 করলে কত হয় 3, এই 3 কেটে যাবে, এই 2টা উপরে আসবে, 4টা নিচে নামবে, তাহলে 2 ওপরে 4 নিচে, ইন্টু 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, কেটে গেল, সব 1 পড়ে থাকলো, ব্যাস আনসার। এত বড় অঙ্কের এক উত্তর। অঙ্কগুলো সোজা লাগছে তো, কঠিন মনে হচ্ছে না তো? আশা করি সোজাই লাগছে তোমাদের। করো, ধীরে সুস্থে করো, আমার মতো ফাটাফাট করতে হবে না, এখন একটু বুঝে নাও, ধীরে নাও, দেখে নাও, যেখানে অসুবিধা হবে পজ করে দেখে নাও, আবার রিভাইন্ড করে দেখে নাও, কোনো ব্যাপার না, একদম ফাটাফাট অঙ্ক হয়ে যাবে, দুবার প্র্যাকটিস করবে ফাটাকসে হয়ে যাবে, দেখবে। আচ্ছা 6-এর যে অঙ্কগুলো সেগুলোকে বলেছে প্রমাণ করতে। আচ্ছা প্রমাণ করতে মানে বাম পক্ষ ডান পক্ষ থেকে, তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান কি বলেছে sin স্কোয়ার 45, তাই তো? তাহলে sin 45 মানে কি 1/√2 তার স্কোয়ার, প্লাস cos স্কোয়ার 45 সেটাও কি 1/√2 তার স্কোয়ার। আচ্ছা 1/√2 স্কোয়ার করলে হয় হাফ, হাফ প্লাস হাফ করলে কত হয় 1, RHSটা কি দিয়েছে, RHS দিয়েছে, RHS কি দিয়েছে, ও বাবা RHS তো 1ই দিয়েছে, ভাগ এখানে এই অঙ্ক হয়ে গেছে, ইজিক্যাল টু RHS, রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ বা আর ব্র্যাকেটে প্রুভড। আমাদের অঙ্ক কমপ্লিট। আজকে অঙ্কগুলো একটু ফাটাফাট করছি যাতে তোমাদের ভিডিওটা দেখতে কম সময় লাগে, কম সময় ওয়েস্ট হয়, বাড়িতে পড়ার টাইমটা বেশি পাও। ঠিক আছে চলো দেখেন আপনার অঙ্কটা, কম কথা হবে। LHS কি বলেছে, আচ্ছা এটা 3 নম্বরের অঙ্ক। হ্যাঁ বলেছে LHS
টু টেন থার্টি, টু টেন থার্টি মানে কি আমরা জানি 1/√3, 1 মাইনাস টেন থার্টি মানে সেই জানি 1/√3 তার স্কোয়ার। আচ্ছা 2/√3, আচ্ছা এটা কত হচ্ছে 1 মাইনাস 1/3। আচ্ছা ভালো কথা, তাহলে এটা হচ্ছে 3, তলারটা আগে করছে 3 মাইনাস 1, এটা হচ্ছে 2/√3, 3 মাইনাস 1 করলে কত হবে 2, তাহলে ওপর নিচে 2 কেটে যাচ্ছে। আচ্ছা বেশি স্টেপ জাম্প হয়ে যাবে, 2/√3 বাই 2 বাই এটা √3, 2/3, 2 কেটে গেল, এই 3টা ওপরে উঠে গেল, √3 নিচে চলে আসবে, 3/√3। আচ্ছা 3 মানে কি √3 ইন্টু √3, তাহলে একটা √3 কেটে গেলে পরে থাকবে কত √3। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড হয়ে গেল প্রুভড। চলো ফটাফট চারের অঙ্কটা দেখি। LHS বলেছে এটা, তাহলে বড় করে রুট ওভার ভেতরে 1 প্লাস cos 30 মানে কি জানি আমরা sin 60 মানে √3/2, 1 মাইনাস সেই একই √3/2। আচ্ছা আমার বোর্ডে জায়গা কম বলে আমি এদিকে করছি, তোমরা এখান দিয়ে তলা দিয়ে করবে, ঠিক আছে। তা এখানে 2, 1 প্লাস √3, 1 মাইনাস √3/2, ওপর নিচে 2 কেটে গেল, তাই তো। তাহলে এটা কি বলে থাকলো 1 প্লাস √3, 1 মাইনাস √3। আজকে কি বলেছি আমরা একসঙ্গে দুটো চ্যাপ্টার করব। করণীর চ্যাপ্টারে কি হয়, তলায় করণী রাখা যায় না, তাই করণী নিরসন করতে হয়। তো এর করণী নিরসক বা অনুবন্ধী করণী কি, কিছুই না, এর মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে দিলে যেটা হবে। তো অনুবন্ধী করণী দিয়ে কি করতে হয়, ওপর নিচে গুণ করতে হয়, বোঝা গেল। এর অনুবন্ধী করণী কি 1 প্লাস √3, সেই 1 প্লাস √3 দিয়ে ওপর নিচে গুণ করলাম। হ্যাঁ তাহলে করলে কত হচ্ছে 1 প্লাস √3 তার হোল স্কোয়ার। আচ্ছা এটা হচ্ছে কি আমার ফর্মুলা চলে আসছে, কিসের ফর্মুলা কি বলো, এই একটু গোলমাল হয়েছে, গোলমাল হে ভাই সব গোলমাল। এটা হবে 2, এটা হবে 2, বেশি ফটাফট করলে এরকমই হয়, তোমরা ধীরে সুস্থে করবে। আমি তোমাদের জন্য একটু ফটাফট করছি যাতে তোমাদের ভিডিওটা দেখতে সময়টা কম লাগে, তোমরা নাকি ভিডিও বড় হচ্ছে বলে বোর হয়ে যাচ্ছ, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে কি 4, একবারে লিখে দিচ্ছি, মাইনাস √3 স্কোয়ার মানে কি 3 হয়ে গেল। আচ্ছা ও এইসব লেখার কোনো মানেই হয় না। আচ্ছা 4 মাইনাস 3 মানে কি 1, তাই তো, 4 মাইনাস 3 মানে কি 1, তলায় 1 রুট করলে কিছু হয় না, তলারটা 1 থাকলে লিখবো না, হয়ে গেল। আচ্ছা এটা স্কোয়ার, তার মাথায় রুট আছে, তাহলে রুট আর স্কোয়ার দুটোই উঠে যাবে, পড়ে থাকবে কি 2 প্লাস √3। আচ্ছা আর এই চেসটা আমরা কি দিয়েছি এখানে লিখে নিই, আর এই চেস দিয়েছে 660 প্লাস 10 60, তাই তো, 660 প্লাস 1060। আচ্ছা 660 চটপট 660, আচ্ছা 660 মানে কি cos 60 উল্টো, তাই তো, cos 60 মানে কি sin 30 মানে কি হাফের উল্টো কি হবে 2, প্লাস tan 30 আমরা কি জানি, tan 30 হচ্ছে √3, বাস চলে এলো। তাহলে সুতরাং LHS ইকুয়াল টু RHS প্রুভড। ফটাফট যা হবে ফটাফট। চলো 5 বলেছে লেফট হ্যান্ড সাইড, এটা তাহলে করে নিই, শুরু করি। 2 tan 30 মানে কি 1/√3, তার বলেছে হোল স্কোয়ার, মাইনাস 1/√3 তারও বলেছে হোল স্কোয়ার, তাহলে প্লাস sec 45 মানে cos 45 উল্টো, cos 45 মানে কি 1/√2, তাহলে √2 তার স্কোয়ার মাইনাস cot 45, দেখো cot আর tan 45 মান 1 হয়, ঠিক আছে। 1 এর মাথায় স্কোয়ারটা কেন দেয় আমি বুঝে পাই না, কারণ থাকাও যা না থাকাও তাই, যাই হোক তোমরা যাতে একটু বুঝতে পারো সেই ব্যাপারটা, তাই জন্য দেয়। দেখে 1 স্কোয়ার মানে 1, তোমরা জানো কি না, এত বড় বড় অঙ্ক করছো আর এটা জানো না, যা যাই হোক। তাহলে এটা হচ্ছে 1/3, তাহলে 2/3, তাই তো। আর এটাও হচ্ছে কত, তলায় হচ্ছে 3, তাহলে 3 ভালো করে লেখ, 3 মাইনাস 1 হয়ে গেল, প্লাস আচ্ছা √2 স্কোয়ার মানে কি 2 মাইনাস 1, এটা কত দাঁড়াচ্ছে 3 মাইনাস 1 করলে 2/3 কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 2 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল সমান 2। আচ্ছা RHS রাইট হ্যান্ড সাইড কি দিয়েছে, রাইট হ্যান্ড সাইড কই গেলি রে, ও 660, হ্যাঁ
sec 60, আচ্ছা sec 60 মানে কি cos 60 উল্টো, cos 60 মানে কি sin 30, sin 30 মানে কি হাফ, হাফের উল্টো কি 2, বাস 2 LHS ইকুয়াল টু RHS। বুঝতে পারছো তো আমি মানগুলো কীভাবে বের করছি? আমার কিন্তু sec 60 ডাইরেক্ট মুখস্থ নয়, আমি জানি sec মানে কি cos-এর উল্টো, আবার cos 60 মানে কি আমরা ছক করার সময় দেখেছি cos 60 মানে sin 30, এই sin 30-র মান জানি কত, হাফ, হাফের উল্টো করলেই হয়ে যাচ্ছে 2। এভাবে মানগুলো মনে রাখতে হবে। আর তোমরা দেখবে এই অঙ্কগুলো করতে করতে মানগুলো সব মুখস্থ হয়ে যাবে, মুখস্থ কি ঠোঁটস্থ হয়ে যাবে, একদম ঠোঁটের মধ্যে থাকবে সবসময়। তাহলে স্যাটাস্যাট কুমড়োর ঘাটের মতো এই অঙ্কটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে 7-এর অঙ্ক। কত 7? 6-এর 7, তাই তো? চলো স্যাটাস্যাট কুমড়োর ঘাট দেখে নিই। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা বলা হয়নি, ত্রিকোণমিতি তোমাদের ফার্স্টের একটা কোণের চ্যাপ্টার আছে, যেটাকে আমি ছোট্ট করে স্কিপ করে গেছি, তোমরা যদি ইন্টারেস্ট না পাও সেই জন্য। তো বেশি কঠিন না, একদম সোজা, ওটা একদিন করিয়ে দেবো। তো ওখান থেকে এই যে পাইয়ের মানটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে হবে কি, এটা সাইন 180 ডিগ্রি বাই 6, ট্যান 180 ডিগ্রি বাই 6 প্লাস, এই ঠিক টুকেছি তো, 180 ডিগ্রি বাই 2 কস 180 ডিগ্রি বাই 3। এবার দেখে যাবে পাই বাই, বুঝেছিস? এখানেই গোলমাল, পাই বাই 3। এক্ষুনি অঙ্ক গোলমাল হয়ে যাচ্ছিল, আবার করতে হতো। হ্যাঁ, তোমরা ধীরে সুস্থে করবে। আমি দেখেছি আমার অঙ্ক করাতে যত ভুল হয়, তার মানে ম্যাক্সিমাম ভুলটা হয় অঙ্ক টোকাতে। এটা অনেকেরই হয়তো হয়ে থাকে, টোকাটা কিন্তু মাস্ট। একটা ছোট্ট জিনিস শেয়ার করি, অঙ্ক পরীক্ষা দিয়েছি, মাধ্যমিকের কথা বলছি, খুব ভালো করে পরীক্ষা দিয়েছি, মনে খুব আনন্দ, 100 পাবো, সব অঙ্ক ঠিক হয়েছে, খুব আনন্দ। যে স্যারের কাছে পড়তে যাই সে স্যারের কাছে গেলাম, কোয়েশ্চেন দেখালাম, স্যার ঢোকার আগেই বলছেন কিরে 100? তো আমি বলছি হ্যাঁ স্যার, স্যার তো জানেন কোন অঙ্ক করিয়েছেন, কোন অঙ্ক পারি না পারি, যাই হোক খুব আমাদের বেশ মজা হয়েছিল পরীক্ষাটা দিয়ে, খুব মজা আনন্দ আছি, কবে রেজাল্ট বেরোবে, 100 পাবো, লোককে সবাইকে বলবো। এই হতে 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 রেজাল্টের সময় এলো, রেজাল্ট বেরোলো, দেখলো নম্বর কত, 94। মানে অন্য সাবজেক্টে অনেক কম নাম্বার পেয়েছি, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু এই অঙ্ক এত কম পেয়ে গেছে, এতেই দুঃখ। এই গোলমালগুলোর জন্যই কিন্তু অঙ্ক ভুল হয়। কোথায় দেখবে তুমি তোমার মতো অঙ্ক করে আসবে, কোথায় 2 কে 3 লিখে বসে থাকবে এবং সেটার জন্য পুরো অঙ্ক গোলমাল হয়ে যাবে। তো খুব সাবধান, ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে অঙ্ক করবে, কনসেন্ট্রেশনের দরকার। আর একটা জিনিস এইখানে বলে রাখি, আগের দিন তোমাদের যে অঙ্কটা করিয়েছিলাম ত্রিকোণমিতির, একটা ছোট্ট জায়গায় ভুল হয়েছিল, ছোট্ট ভুল, একটা ছোট্ট জায়গায় একটা ভুল করা হয়ে গেছিলো। তো সেটা আমার এক বন্ধু সায়ন পাল, সে কিন্তু আমার চ্যাপ্টারে এই আমার অঙ্কর ক্লাসগুলো বা বিজ্ঞানের ক্লাসগুলো পুরোটাই ফলো করছে, সে আমার ভুলটা কিন্তু ধরিয়ে দিয়েছে। দেখি তো তোমরা কীরকম ক্লাসটা ভালো করে করেছো, ছোট্ট ভুলটা ধরার চেষ্টা করো দেখি। ভুলটা যদি ধরতে পারো কমেন্টে জানাও, আমি পরের দিন তোমাদের নামটা বলবো এবং খুব ভাবা দেবো তোমাদের, কারণ তার মানে তোমরা ভিডিওটা ভালো করে দেখছো, আর শুধু তাই না অঙ্কগুলো ভালো করে মন দিয়ে করছো। তো যাই হোক, এই অঙ্কে চলে আসা যাক। তাহলে 3 6 18, তার মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। আচ্ছা, ট্যান 3 6 18 মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি প্লাস, এগুলো সব ডিগ্রি হবে লিখেছি। আচ্ছা, সাইন 90, তাই তো, যার মান আমরা সবসময় জানি, কস 3 6 18 60। সাইন 60 মানে কি, √3/2, ট্যান 30 মানে কি 1/√3, এর গোলমাল করে খালি। আচ্ছা, cos 60 মানে কি, সাইন 30, সাইন 30 মানে কি হাফ, হয়ে গেল, √3 কেটে গেল, হাফ প্লাস এটাও কি হবে হাফ, হাফ প্লাস হাফ মানে কত 1। আচ্ছা, হয়ে গেল 1। আর HS মানে ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড, কি দিয়েছে রে, 2 sin স্কোয়ার π/4। হ্যাঁ, আমি ভুল করিনি, এখানে জানি 2 হবে, তাহলে 2 sin স্কোয়ার π/4, সাইন স্কোয়ার, তাই তো, সাইন স্কোয়ার 180/4, তার মানে 2 সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে 45 সাইন 45 মানে কি 1/√2, তাহলে 2 × 1/√2 তার স্কোয়ার, তার মানে এটা কত হচ্ছে 1/2, √2 কেটে গেল 1, তাহলে LHS ইকুয়াল টু RHS। লেখার জায়গা নেই, তোমরা লিখে নেবে ব্র্যাকেটে প্রুফড। চলো পরেরটা দেখে নিই। এই অঙ্কটা বলেছে এরকম দিয়ে দিয়েছে, এখান থেকে এই x এর মান বের করতে বলেছে, কি বড় ব্যাপার, বের করে দেবো,
অর বা এক্স সাইন 45 মানে কি 1/√2 জানো তো। আচ্ছা cos 45 মানে কি 1/√2, tan 30 মানে কি √3, tan স্কয়ার 45 মানে কি 1 তার হোল স্কয়ার, cos 60 মানে কি cos 60 মানে sin 30 মানে হাফ। এই স্কয়ার দেয়নি তো, এবার দেখি, না দেয়নি, এটা ঠিক টুকেছি। আচ্ছা এটা কি হচ্ছে √3/2, তাই তো √3 √2 গুণ করলে 2 ইকুয়াল টু 1 মাইনাস হাফ করলে এটা 1 স্কয়ার, 1 মাইনাস হাফ করলে কত হয় হাফ, একবারে লিখে দিচ্ছি। এই তলায় √2, এই তলায় 2 কেটে গেল, তাহলে x সমান কি হচ্ছে √3টা নিচে চলে যাবে 1/√3 আনসার। একটা করলাম, দুয়েরটা তোমরা নিজেরা করো, তিনেরটা আমি করে দিচ্ছি আবার। এবার তিনেরটা দেখি, পেনই পড়ে যায়। চলো এবার তিনেরটা দেখি। 7 3 और x স্কয়ার সমান sin 30 মান কত হাফ তার স্কয়ার প্লাস 4 cot না cot 45 এর মান 1 তার হোল স্কয়ার মাইনাস sec 60 মানে কি cos 60 এর উল্টো, cos 60 মানে কি চটপট কট, আরে এত লেট করলে হয়, sec 60 মানে cos 60 এর উল্টো, cos 60 মানে কি sin 30 মানে কি হাফের উল্টো মানে কি 2। আচ্ছা 1/4 প্লাস 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার সমান 1/4, এখানে কি লিখতে হয় উভয় পক্ষে বর্গমূল করিয়া পাই, তাহলে √x স্কোয়ার সমান 1/4 √, তাহলে এখান থেকে কি আসছে স্কোয়ার রুট আর রুট একসঙ্গে থাকলে উঠে যায়, তাহলে 1/2, এটাই হচ্ছে আনসার। এটা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 1/2, কারণ প্লাসে স্কোয়ার করলেও যা হয় মাইনাসে স্কোয়ার করলেও তাই হয়। আটেরটা একটা অন্যরকম অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করবে আটের অঙ্কটা। যাই হোক দেখো এখানে দুটো সমীকরণ বলেছে, তার মধ্যে থেকে এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে। ঠিক আছে, প্রথম সমীকরণটা দেখি কি করা যায়, মানগুলো বসাই। এক্স tan 30 মানে কি আমরা জানি 1/√3 প্লাস ওয়াই cot 60 মানে কি tan 30 মানে 1/√3 ইকুয়াল টু 0। দুটো থেকে √3 কমন চলে গেলে কি পড়ে থাকবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে x প্লাস ওয়াই সমান 0। এটা আমার হয়ে গেল 1 নম্বর সমীকরণ, এটাকে রেখে দিলাম। আচ্ছা আর একটা সমীকরণ কি দিয়েছে 2x মাইনাস, ভুলে গেছি কি ছিল যেন, কই গেল এইটা 2x মাইনাস y tan 45 y tan 45 ইজ ইকুয়াল টু 1ই তো, হ্যাঁ তাহলে 2x মাইনাস y tan 45 মানে কি 1, তাই তো, তাহলে y হবে। আচ্ছা এটাকে দিয়ে দিই 2 নম্বর। এবার আমরা সেই ক্লাস 9-এ সমাধান শিখেছিলাম 4টে পদ্ধতিতে, কি মনে আছে, পরিবর্ত, তুলনামূলক, অপনয়ন, বর্জ্য গুণন। তো এখানে অপনয়ন করি, তাহলে দেখো 1 আর 2 যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে 1 নং যোগ 2 নং করিয়া পাই কি পাই x প্লাস ওয়াই সমান 0, 2x মাইনাস ওয়াই সমান 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে আছে, x প্লাস এক্স কি হচ্ছে 3x সমান 1 প্লাস 0 1, তাহলে এখান থেকে x সমান কি পাচ্ছি 1/3, তাই তো, 3টা নিচে চলে আসলে 1/3। আচ্ছা এখানে আমরা কি পেয়েছিলাম আর একটা x প্লাস ওয়াই সমান 0, তাহলে x এর মান কত 1/3 y প্লাস ওয়াই সমান 0। এখানে লিখতে হবে যে 1 নং সমীকরণে x এর মান বসিয়া পাই, বা এখানেও লিখলে হয়, যাই হোক, তাহলে y সমান মাইনাস 1/3, তাহলে আমার কি বেরোলো x সমান 1/3 y সমান মাইনাস 1/3 অ্যান্সার। একদম ফাটাফাট হয়ে যাবে, মজাদার অঙ্ক, খুব সোজা অঙ্ক। বীজগণিত আর ত্রিকোণমিতি প্রায় একই জিনিস। আচ্ছা 9-এর একটা অঙ্ক করি, 1-এরটাই করি। বলেছে a ইজ ইকাল টু b ইজ ইকাল টু 45,
সত্য মিথ্যা যাচাই করতে বলেছে, করে দেবো। সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে কি হবে, একটা ধরে করছি, ঠিক আছে। সাইন অফ এ প্লাস বি 45 45, তাহলে সাইন 45 প্লাস 45, ও লিখতে হবে এত, ইজিক্যাল টু সাইন 90, সাইন 90 মানে 1। আচ্ছা, আর একটা কি বলেছে, আবার লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, অঙ্কটা কিচ্ছু নেই, শুধু ইতিহাস লিখে যেতে হচ্ছে। কসে সাইন বি, ঘাম ঝরে যাচ্ছে এত লিখতে হচ্ছে। সাইন 45 কস 45, এদের সবার মান কত, কস 45 মনে পড়ছে 1/√2, এইগুলো একটু মনে রাখতে হবে। 1/√2 ইন্টু 1/√2, ধর বাবা √3 না, আবার 1/√2 ইন্টু 1/√2, 1/√2 গুণ করলে কত হয়, হাফ, তাহলে হাফ প্লাস হাফ সমান সমান 1, তাহলে এই বিবৃতিটা কি, এই সমীকরণটা সত্য। 10-এর 1-এরটা বলেছে, 9-এর 2-এরটা তোমরা করবে একই অঙ্ক। 10-এর 1-এরটা কি বলেছে দেখো, বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা। ভালো কথা, সমবাহু ত্রিভুজ এঁকেছি, বিডি মধ্যমা, তাহলে এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, বিডি মধ্যমা। ভালো কথা। আচ্ছা, সমবাহু ত্রিভুজ এটা যদি বাদ দিই, এই মধ্যমাটাকে যদি ডট ডট দিয়ে আঁকি, তাহলে যদি এই এবিসি ত্রিভুজটা দেখি, এর 3টে কোণের মান কত, 60 ডিগ্রি, তাই তো। সমবাহু ত্রিভুজের সব কোণের মান 60 ডিগ্রি, ওটাও 60 ডিগ্রি, ওটা আর আঁকলাম না। আর এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, আমাকে উত্তরটা কি চেয়েছে, উত্তরটা চেয়েছে প্রমাণ করতে অ্যাঙ্গেল tan ABD cot BAD, tan ABD ইকুয়াল টু cot BAD, ঠিক আছে, কোনো বড় ব্যাপার না। তাহলে tan অ্যাঙ্গেল ABD, আচ্ছা ABD এই কোণটা মান কত হবে, ভালো করে দেখো, এটা 90, তাহলে এটা 60, তাহলে এটা কত হবে, 90 মাইনাস 60, তাহলে অ্যাঙ্গেল ABD। আচ্ছা, এখানে লিখতে হবে যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাই অ্যাঙ্গেল BAC সমান সমান অ্যাঙ্গেল BCA বা ACB সমান সমান 45 ডিগ্রি, এই 45 না 60, দেখেছ, এগুলোর জন্যই অঙ্ক ভুল হয়ে যায়, ভাববে ঠিক করে এসছে, এসে দেখবে ভুল হয়ে গেছে। তো যাই হোক, তাহলে অ্যাঙ্গেল ABD কত হবে, 90 মাইনাস 60 সমান সমান 30। আচ্ছা, আর কি আছে, ABD, তাহলে tan 30 এর মান কত, 1/√3, এটা হলো একটা। আর একটা কি বলেছে, cot BAD, আচ্ছা BAD, আচ্ছা BAD এর মান এক্ষুনি লিখলাম, কোথায় লিখলাম, BAD, আচ্ছা BAC লিখেছি, BAC মানে তো BAD, তাহলে 60, তাই তো, cot 60 ডিগ্রি, cot 60 এর মান কি জানি, 1/√3, ব্যাস। LHS সমান সমান RHS ব্র্যাকেটে রুট। 10-এর 2টা দেখো তো পারো কিনা, এটার থেকে একটু লেভেলে, যাই হোক আমার বিশ্বাস পারবে। আচ্ছা, তারপরে 11 অঙ্কটা, আচ্ছা বলেছে থিটার কোন মানগুলোর জন্য এই সমীকরণটা প্রযোজ্য, তাই তো। করি এইরকমই যে থাকবে না, স্কোয়ার, তারপর পাওয়ার 1, তারপর পাওয়ার 0, এই ফর্মগুলোকে সবসময় মিডিল টার্ম ফ্যাক্টর করতে হয়। মিডিল টার্ম ফ্যাক্টর করি, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা, তাই তো, 3 আছে, তাহলে 2 আর 1, 2 1 2 হবে, তাহলে 2 আর 1 ভাঙবো, cos থিটা প্লাস 1 ইজিক্যাল টু 0। কি কমন যাচ্ছে, 2 cos থিটা, প্রথম দুটো থেকে 2 cos থিটা কমন নিলে কি পড়ে থাকবে, cos থিটা মাইনাস 2 cos থিটা চলে গেছে 1, মাইনাস 1 কমন নিলে কি পড়ে থাকবে,
cos theta minus 1 is equal to 0। cos theta minus 1 cos theta minus 1 কমন যাচ্ছে, কালই শেষ হয়ে গেল এত অঙ্ক করলে, বাপরে বাপ। cos theta minus 1, ঠিক আছে, কি পড়ে থাকছে 2 cos theta minus 1 is equal to 0। আচ্ছা, দুটো জিনিসের গুণফল 0, বাবা জিরোটা তো চোখেই দেখা যাচ্ছে না। দুটো জিনিসের গুণফল 0 কখন হয়? দুটোর মধ্যে যে কোনো একটা 0 হলে, তো আমরা ধরে নিচ্ছি দুটোই 0। cos theta minus 1 equal to 0 অথবা 2 cos theta minus 1 equal to 0, দুটোর মধ্যে যে কোনো একটা 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে cos theta সমান সমান 1। আচ্ছা, কিসের cos কত ডিগ্রির মান 1? cos 0 ডিগ্রির মান 1। তাহলে এখান থেকে থিটা সমান সমান কত পাচ্ছি? 0 ডিগ্রি, একটা পেলাম 0 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে কি পেতে পারি? cos থিটা সমান সমান এই 1টা এদিকে চলে আসলে কত হবে? +1, আর 2টা নিচে চলে আসবে 1/2। cos কতর মান হাফ? cos 60-র মান, তাই তো, cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? থিটা সমান সমান 60 ডিগ্রি। ফটাফট স্যাটাস্যাট কুমড়োর গাছ। তাহলে থিটার মান 0 আর থিটার মান 60 ডিগ্রির জন্য এই সমীকরণটি প্রযোজ্য। ভালো লাগলো আজকে? তাহলে আজ এইটুখানি, তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। মন দিয়ে ভালো করে যে অঙ্কগুলো তোমাদের নিজেদের করতে দিলাম, হোমওয়ার্ক করতে দিলাম, করো। আশা করি পারবে, না পারলে কমেন্টে জানাও, আমি করিয়ে দেবো। আর হ্যাঁ, প্রয়োগ মানে এই চ্যাপ্টারে যে উদাহরণগুলো আছে সেগুলো কিন্তু দেখবে, যেগুলো নিজে করিয়েছে সেগুলো করবে। যে উদাহরণে অসুবিধা হবে আমাকে জানাবে, আমি পরের ক্লাস এগুলো সলভ করে দেবো। আজ এটুখানি, টাটা। লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো।